আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ। এতে স্থবিরতা চলে আসে পৌরবাসীর বিভিন্ন সেবামূলক কাজে। সংকট নিরসনে পৌরসভার বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। এরপরও জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক ও মৃত্যু সনদ সহ পৌরবাসীর নাগরিক সেবায় পথে হচ্ছে চরম ভোগান্তি। দীর্ঘ সময় অপেক্ষার পরেও কুষ্টিয়ার 5টি পৌরসভায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা পেতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। পৌরসভায় এমন ভোগান্তি লাগবে সরকারকে দ্রুত সময়ের মধ্যে কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। জন্মবন্ধনের কার্ড ধরেন হচ্ছে ডিজিটাল করতে দিয়েছিলাম, বুঝলেন, তো 1 মাস আগে জমা দিয়েছে, এখনো পাইনি। আজকে এসে আবার ঘুরে গেলাম, আবার কালকে আসতে বললো, বুঝলেন। বলছে যে এখনো বোধহয় সময় হয়নি নাকি। তো এটা তো আমি রাত্রি ধরেন নাইট ডিউটির কাজ করি, ধরেন এই যে ঘুম পারবো না পাড়িয়ে যে আসি সারি এখানে এটা করতে আসি। 1 মাসও যদি না পাওয়া যায় তাহলে তো এই যে মেয়ের ভোটটা লেখানির জন্য হচ্ছে আমার মেন সমস্যা হচ্ছে মেয়ের ভোটটা লেখানি, বুঝলেন। এই মেয়ের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাও স্কুলে ভর্তি করা লাগবে। এখন তো এই কার্ড যদি মেয়ের ভোটের কার্ড যদি না হয় তাহলে মেয়ে ভর্তি হলে ছেলেরা ভর্তি করতে পারবে না, বুঝলেন। এই হচ্ছে ভোগান্তির ধরেন পড়েছে। জীবন সচ্ছলভাবে চলাচলের জন্য যে কাগজপাতিগুলো দরকার সেগুলো তুলতে সময়ের পর সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেগুলো পাচ্ছি না। আমি একাধারে ঘুরতেই থাকছি ফেব্রুয়ারির 10 তারিখ থেকে আজকে মার্চের 5 তারিখ, 1 মাসেও আমি একটা মৃত্যু সনদ তুলতে পারছি না, মানে সই হচ্ছে না সেটা। এরা বলছে যে এখনো হয়নি, হবে, আসছে, ফাইল পড়ে আছে, স্যার সই করেনি। আগে তো এই কথাগুলো আমাদের শুনতে হয়নি। একটা নির্বাচিত সরকার বাংলাদেশে খুবই দ্রুত দরকার। তাছাড়া মানুষের জীবনে খুবই দুর্ভোগ। এই সরকারিভাবে যে কাগজগুলো আমরা তুলতে যাচ্ছি সেটাতে সময়ের পর সময় যাচ্ছে, টাকার মতো টাকা যাচ্ছে, কিন্তু আমরা কাগজগুলো সময় মতো পাচ্ছি না। আমি গত 6/1/2025 তারিখে জন্ম নিবন্ধনের জন্য কুষ্টিয়া পৌরসভাতে জমা দিই। তো পরবর্তীতে আমি এটা কয়েকদিন খোঁজ নিতে পরে ওনারা বলে যে এখনও ডিসি কোর্ট থেকে সারি নাই। তো আমি ডিসি কোর্টে গত সম্ভাব্য 18 তারিখে এরকম আর কি আমি ডিসি কোর্ট থেকে ওইটা সারাই আনি। তো পরবর্তীতে এখানে 20 তারিখে আসে ওনার বলছে যে না ডিসি কোর্ট থেকে ছাড়ছে। তো 20 তারিখে এটা প্রিন্ট করে আমার সামনেই প্রিন্ট করে। তো প্রিন্ট করার পর বলছে সপ্তাহখানিক পরে এডিসি নাই যে স্বাক্ষর করে তিনি নাই। তো পরবর্তীতে আমি আরও 2-1 দিন ঘুরি, তো পাই নাই। তো আজকে সেটা কাঙ্ক্ষিত, সে মনে হয় যে একটা কাঙ্ক্ষিত একটা জন্ম নিবন্ধন পাওয়ার মতন। সিস্টেমটার সমস্যা, মানে এখান থেকে এরা প্রিন্ট করছে, ডিসি কোর্টে যাচ্ছে, যে স্বাক্ষর করবে সে তার উপস্থিতির একটা বিষয় থাকে। সে তো আর এই একটা কাজ না, বিভিন্ন ধরনের কাজের ভিতর ব্যস্ত থাকার কারণে হয়তো তার এই প্রবলেম। হয়তো জন্ম নিবন্ধনটা করার জন্য 13 তারিখে, তো আজকে 20-22 দিন পরে জিনিসটা আমি পাইলাম। তো আসলে মেয়র না থাকার কারণে আর এমনি এগুলোতে একটু মানুষের একটু হয়রানি হচ্ছে আসলে আর কি। আমাকে এর আগে হয়ে যাওয়ার কথা গত রবিবারে, কিন্তু পরে আমাকে বলতেছে তুমি বুধবারে আসো, বা বলছে আমরা কথা রেখেও কথার দাম রাখতে পারতেছি না। এমন একটা সমস্যার মধ্যে জনগণ পড়তেছে আর কি। আমি জন্ম নিবন্ধনের জন্য আসলাম, গত 17 তারিখে দিয়েছিলাম, আজকে মাসের 5 তারিখ, আজকে পেলাম। আসলে এটা প্রয়োজনীয় জিনিস, যত তাড়াতাড়ি আমরা হাতে পাবো আমি মনে করি ততই। আমার এই যে বাচ্চা টিকার জন্যে আমার এই জন্ম নিবন্ধনটা করা লাগলো। তো এই আমার বাচ্চার টিকার এই কাগজ, এই জন্ম নিবন্ধন না দিলে পরে তো আবার আপনার টিকা দেবে না। তো এই জন্য আমি মনে করি যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই আমাদের জন্য মঙ্গল। বিদায়ী জনপ্রতিনিধিরা বলছেন চরম ভোগান্তির মধ্যে আছে পৌরবাসী। দেশব্যাপী পৌরসভার যে অচল অবস্থা তা সচল করতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, এমনটাই দাবি তাদের। আমাদের যখন অপসারণ করা হয়েছে তারপর থেকেই কুষ্টিয়া পৌরবাসী অত্যন্ত ভোগান্তির মধ্যে আছে। তা আসলে এই জিনিসগুলা একটাই কারণ, সেটা হচ্ছে জনপ্রতিনিধি না থাকার কারণে। জনপ্রতিনিধি আসলে জনগণের কাজ করে, জনপ্রতিনিধির কাজ আমরা জনগণকে নিয়ে করেছি, কিন্তু এখন একটা সই হচ্ছে 7 দিন 8 দিন 10 দিনেও লেগে যাচ্ছে। সার্ভার জটিলতার কারণে অনেক সমস্যা হচ্ছে। আমরা যখন জনপ্রতিনিধিত্বর দায়িত্বে ছিলাম তখন আমরা সেই কাজগুলো আমরা মেয়রকে দিয়ে বলেছি, মেয়র তৎক্ষণিক সেটার ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এখন আসলে জনগণ কাকে বলবে? জনগণের তো মানে বলার জায়গা নেই। তা আমি অনুরোধ করব, জনগণের যে প্রত্যাশা, জনগণের প্রতিনিধি না ছাড়া একটি স্থানীয় সরকার ব্যবস্থাকে অচল করে দিচ্ছে। তা আমি মনে করি যে সারা বাংলাদেশে যেই
পৌরসভার অচল অবস্থা সেটাকে সচল করার জন্য অতি দ্রুত নির্বাচন অথবা জনপ্রতিনিধির জায়গায় জনপ্রতিনিধিদের ফিরাই দিক। তবে জেলা প্রশাসক বলছেন, পৌরসভায় কাজের গতি বাড়ানো সহ নাগরিক সেবা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পৌরসভাগুলিতে আমাদের যে কর্মকর্তাগণ দায়িত্বে আছেন, অতিরিক্ত দায়িত্বে আছেন, তো ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে যতটুকু সময় উনি নিজের অফিসে ব্যয় করেন অতিরিক্ত সময় জানি উনি ওনাদের ওই জায়গাগুলোতে সময় দেন, পাশাপাশি ছুটির দিনেও যেন ওনারা ওই সম্পর্কিত কাজগুলি করে থাকেন, যাতে নাগরিকের কোনো ভোগান্তি না হয়, কোনো কাজে যেন দীর্ঘসূত্রিতা তৈরি না হয়। এবং আমরা রেগুলার আমাদের যারা পৌর প্রশাসক আছে তাদেরকে আমরা রেগুলার বলছি যেন ওনারা কোনো বিষয় বা কোনো কাজ যেন সময়ের অতিরিক্ত সময় না নেন, এটা যেন দীর্ঘসূত্রিতায় পরিণত না হয়, সেজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী, খোকসা জেলার 5টি পৌরসভায় প্রায় 5 লাখ মানুষের বসবাস। এসব মানুষের জনদুর্ভোগ নিরসনে দ্রুতই কার্যকারী পদক্ষেপ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।